তাহলে সেটা ভুলে যান। কেন? কারণ সাইকোলজি বলে, মনোবিজ্ঞান বলে, শিক্ষা গ্রহণ করবার প্রথম শর্ত হচ্ছে ডিলার্নিং। ডিলার্নিং মানেই হচ্ছে আগের শেখাটা ভুলে যেতে হবে নতুন কিছু শিখতে গেলে। তো যখন একজন উদ্যোক্তা উদ্যোগ নিয়ে কোনো কিছু করে, তাকে যদি একেবারে পুঁথিগত শিক্ষার মধ্যে বেঁধে ফেলা হয়, তাহলে কিন্তু ওই শিক্ষা থেকে তার নবায়ন করা কঠিন হয়ে দাঁড়ায়। বরং তিনি যদি কিছু না জানেন, কিছু না শেখেন, তাহলে নতুন কিছু করার সাহসটা তার ভেতরে আসাটা খুব সহজ। যেমন আমি ডেবিট ক্রেডিট শিখে ফেলেছি, আমি জার্নাল শিখে ফেলেছি, আমি ফাইনাল অ্যাকাউন্ট শিখে ফেলেছি। এখন একটা লোক আমার কাছে এসে যখন বলে যে আমি 1 টাকা আয় করব, তো আমার ইনকাম 1 টাকা এবং এটাতে আমি খুব হ্যাপি, তখন আমার মাথার মধ্যে কাজ করে ওর ফাইনাল ব্যালেন্স শিটে তো দায় এবং সম্পদের পরিমাণ সমান হবে। সো ওর যে হ্যাপিনেসটা, ওই হ্যাপিনেসটা কিন্তু আমার মধ্যে থাকে না। কেন থাকে না? তার কারণটা হচ্ছে যে ও শুধু একপাক্ষিক ব্যাপারটা দেখে, আমি দুই পাক্ষিক দেখি। দুই পাক্ষিক দেখার ফলে আমি হয়তোবা ঝুঁকি নিরসন করতে পারি, আমি হয়তোবা ঝুঁকিকে ফোরকাস্ট করতে পারি, কিন্তু ভেতরের যে উচ্ছলতা, আনন্দ, যেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বার কথা ছিল। তো আমার বক্তব্যের শুরুতেই আপনাদের আমি আজকে সারাদিন যা বলবো, সারাদিন বলতে তো মাত্র 1.5 ঘন্টা সময়, সো এই 1.5 ঘন্টায় যা বলবো সবটা মনে রাখতে হবে তা এমন না, একেবারেই না। যেটা আপনার মনে হবে যে আপনার কাজের সাথে সঙ্গতিপূর্ণ মনে রাখবেন। তবে হ্যাঁ, একটা গ্যারান্টি লেটার দেওয়া যেতে সেশনটা করবার পরে আপনারা স্ট্রাকচারাল রিস্ক অ্যানালাইসিস সেটা জানতে পারবেন এবং কিভাবে রিস্কের সাথে অ্যাসোসিয়েটেড করতে হয় এটা বুঝতে দেওয়া যেতে পারে। কিন্তু মাথায় রাখবেন কখনোই মুনাফা হয় না। সুতরাং এখানে যারা আছে টেকসই মুনাফার স্বপ্ন নিয়ে এসেছেন, সবার উদ্দেশ্য হচ্ছে এই কোর্স থেকে এমন কিছু পাওয়া, এই 1 মাসের সময়কাল থেকে এমন কিছু জানা, যেটা থেকে আপনার এক্সিস্টিং যে আইডিয়া আছে বা নতুন যে আইডিয়াতে আপনি যেতে চাচ্ছেন সেটাকে আরো বড় করা যায়। সুতরাং আমার বলা কথাগুলোতে এটা আমার অনুরোধ সবার। মাথায় রাখবেন এমন একটা মানুষের কাছ থেকে কথা, যিনি নিজে ব্যবসা করেন, ব্যবসা করে না সে তো আপনার গোত্রের লোক না। যিনি নিজে ব্যবসা করে না সে তো আপনার ভালোবাসা, ভালো লাগা, ঝুঁকির ব্যাপারটা বুঝবে না। এই যে মুন্নি, ও যে রাত জেগে পিঠা তৈরি করে, ও যে অনেকগুলো কাজ, অনেকগুলো স্বপ্ন নিয়ে করে, তো ওর ওই ইফোর্টের সাথে আমার ইফোর্ট, আমার স্বপ্নের মিল নাই। আমি গুণিতে স্যালারিটা ঢুকবে, আমি হিসাব করি আমার আর দুনিয়ার অন্য কোনো চিন্তা নেই। আর একটা চিন্তা থাকে চাকরিটা কেমনে বাঁচায় রাখা যায়। তো এই এত ক্ষুদ্র চিন্তা যে লোকটা করে, সেই লোকের কাছ থেকে আপনার মতন বিশালতর জায়গায় যে মানুষটা যাচ্ছে, তিনি যে অনেক কিছু জানবেন বা শিখবেন, এটা আমি বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি, বরং আপনি যে স্বপ্ন নিয়ে এগোচ্ছেন, এই স্বপ্নতে আমাদের মতো কারো বলা কথায় যেন কোনো প্রতিবন্ধকতা না আসে। আমি ব্যক্তি জীবনে যেটা বিশ্বাস করি, সেই বিশ্বাসটা হচ্ছে আপনি যদি সফল হতে চান তাহলে বারবার ব্যর্থ হতে হবে। যে লোকগুলো জীবনে কখনো ব্যর্থতার স্বাদ পায় না, তারা আসলে কখনো খুব সফল হতে পারে না। একটু আপনাদের ব্যক্তি জীবনের দিকে ফেরত নিয়ে যাই। আপনাদের পরিচিত যে স্টুডেন্টটা শুরুর থেকে ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড হয়ে এসেছে, ওকে আজকে খুঁজে পৃথিবীর মানচিত্রে নিজের পতাকা তুলতে পারেন। কিন্তু আপনার পরিচিত যদি এমন কেউ থেকে থাকে যে পাশ করবার পরে বহু বছর চেষ্টা করে একটা চাকরি পায়নি, আজকে দেখেন ওর পৃথিবীর মানচিত্রে আমার দেশে না হোক অন্য কোনো একটা দেশে একটা পরিচিতি তৈরি হয়েছে। আর যে ছেলেটা পাশ করবার সাথে সাথে, যে মেয়েটা পাশ করবার সাথে সাথে একটা চাকরি পেয়ে গিয়েছিল, কিন্তু চাকরিই করছে, নিজস্ব আর কোনো পরিচিতি নেই। যে আমার পরিচিতি বলতে গেলে কি বলতে হয়, আমি হিমাদ্রি সিটি ব্যাংকের ক্লাস্টার ম্যানেজার। তার মানে আমি হিমাদ্রি, দিস ইজ নট দ্য ব্র্যান্ড। আমি হিমাদ্রি, দিস ইজ নট দ্য ট্রেডমার্ক। আমি হিমাদ্রি, এটা স্বপ্নের কোনো গল্প না। আমার মেয়েরা তাদের বইয়ে বাবার গল্প পড়বে না, তারা আকিজউদ্দিন সাহেবের গল্প পড়বে, তারা জুবের আলীর গল্প পড়বে, তারা আমাদের এই
এই অঞ্চলের শিল্পপতি যারা তাদের গল্প পড়বে, এবং স্রষ্টার কাছে প্রার্থনা করি তারা যেন আপনাদেরও গল্প বইয়ে পড়ে, কিন্তু তাদের বাবার গল্প কিন্তু পড়বে না কখনো। কারণ হচ্ছে তার বাবা একটা নির্দিষ্ট জায়গায় সীমিত হয়ে গেছে। এর একটা অন্যতম কারণ হচ্ছে আজকে যখন পেছনের দিকগুলোতে ফিরে তাকাই তখন দেখি যে আমার ব্যর্থতার হার কম। যদি এমনটা হতো আমি বিশ্ববিদ্যালয়ে চান্স তাহলে হয়তো একটা ব্যবসা করবার জন্য লাফিয়ে পড়তাম। যদি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবার আগেই একটা চাকরি না পেতাম, কিছু করবার চেষ্টা করতাম। তো এই যে কোনো জায়গাতে বাধাপ্রাপ্ত না হওয়া, মুন্নি ভালো জানে, ইভেন যখন কোনো প্রেমের ক্ষেত্রে কোনো ধরনের বাধা আসলো, বাবা পছন্দ, মেয়েটা আমাকে পছন্দ করে, বাবা বললো মেয়েটা দেখতে খুব সুন্দর, হিন্দু আছে, বিয়ে করো। সো দেয়ার ইজ নো চ্যালেঞ্জ, লাইফ ইজ ভেরি ইজি। এখন হ্যাঁ, এটার পেছনে একটা কারণ থাকতে পারে, ঝুঁকিটা অ্যানালিসিস করেছিলাম। ওই ব্যাচে অনেক সুন্দরী মেয়েরা পড়তো, তাদের ভেতরে হিন্দু সুন্দরী যে তাকে পছন্দ করেছিলাম। সো রিস্ক অ্যানালিসিস কেম দেয়ার। এটা বুঝতে পারার কারণে হয়তোবা বেদনার গল্পটা জীবনে আসে, জীবনে হয়তোবা বেদনা